বায়োটেকনোলজি নিয়ে কথা বললেই দুটো শব্দ খুব শোনা যায়, বায়ো ইনফরম্যাটিক্স আর বায়োমেট্রিক্স। শুনতে প্রায় একরকম লাগলেও এদের মধ্যে কিন্তু আকাশ-পাতাল তফাত। চলুন আজ এই ডেটা আর পরিচয়ের দুনিয়াটা একটু ঘুরে দেখা যাক। আচ্ছা, তাহলে মূল প্রশ্নটা ঠিক কী দাঁড়াচ্ছে? একদিকে একটা প্রযুক্তি জীবনের একেবারে কোড বা নকশা নিয়ে কাজ করছে, আর অন্যদিকে আরেকটা প্রযুক্তি আমাদের শরীরকেই ব্যবহার করছে একটা চাবির মতো। তো এদের মধ্যে আসল ফারাকটা কোথায়? চলুন এই ব্যাপারটা নিয়েই আজ আলোচনা করা যাক। তো চলুন শুরু করা যাক বায়ো ইনফরম্যাটিক্স দিয়ে। সহজ ভাষায় এটাকে বলা যেতে পারে জীবনের ব্লুপ্রিন্ট। দেখুন, বায়ো ইনফরম্যাটিক্স হচ্ছে বায়োলজি আর কম্পিউটার সায়েন্সের একটা দারুণ মেলবন্ধন। ভাবুন তো, ডিএনএ, আরএনএ বা প্রোটিন নিয়ে গবেষণা করলে যে পরিমাণ ডেটা তৈরি হয়, সেই ডেটাগুলো ম্যানেজ করা, স্টোর করা আর তার থেকে আসল তথ্যটা বের করে আনার কাজটাই করে বায়ো ইনফরম্যাটিক্স। ব্যাপারটাকে আর একটু সহজভাবে ভাবা যায়, তাই না? ধরুন একটা বিশাল লাইব্রেরি যেখানে লক্ষ লক্ষ বই আছে, আর তার মধ্যে থেকে একটা ছোট্ট বানান ভুল খুঁজে বের করতে হবে। কাজটা প্রায় অসম্ভব, তাই না? বায়ো ইনফরম্যাটিক্স ঠিক একটা সুপার পাওয়ারফুল সার্চ ইঞ্জিনের মতো, যা এই অসম্ভব কাজটাকেই সম্ভব করে তোলে। আর এর আসল মজাটা বোঝা যায় যখন আমরা এর বাস্তব ব্যবহার দেখি। যেমন ধরুন একটা ভ্যাকসিন তৈরির প্রক্রিয়া। এখানে কিন্তু আন্দাজে কিছু হয় না। বিজ্ঞানীরা একদম ধাপে ধাপে এগোন। প্রথমে ভাইরাসের স্যাম্পল নিলেন, তারপর কম্পিউটারের সাহায্যে সেটার জেনেটিক কোড আর গঠন বিশ্লেষণ করলেন। এরপর খুঁজে বের করলেন ভাইরাসের দুর্বল জায়গা কোনটা। আর সবশেষে সেই তথ্য ব্যবহার করেই তৈরি হলো একেবারে টার্গেটেড একটা ভ্যাকসিন। দারুণ ব্যাপার, তাই না? এই বায়োলজিক্যাল ডেটা যে ঠিক কতটা বিশাল সেটা বোঝানোর জন্য একটা উদাহরণই যথেষ্ট। মানুষের পুরো ডিএনএ সিকোয়েন্স ম্যাপ করার যে প্রজেক্টটা ছিল, হিউম্যান জিনোম প্রজেক্ট, সেটা শেষ করতে সময় লেগেছিল পুরো ১৩টা বছর। ভাবা যায় কি পরিমাণ ডেটা আর জটিলতা এর পেছনে? কিন্তু এত বড় একটা প্রজেক্টের ফলও কিন্তু তেমনই যুগান্তকারী। এখন এর সাহায্যেই সম্ভব হচ্ছে পার্সোনালাইজড মেডিসিন, একেবারে কোনো ব্যক্তির ডিএনএ অনুযায়ী ওষুধ তৈরি করা। শুধু তাই নয়, জিন থেরাপি, ভালো ফসলের জাত তৈরি, এমনকি ফরেনসিক সায়েন্সেও এর অসংখ্য ব্যবহার রয়েছে। আচ্ছা, বায়ো ইনফরমেটিক্স তো গেল ডেটা অ্যানালাইসিসের কথা। এবার আসা যাক বায়োমেট্রিক্সে। এখানে ব্যাপারটা একটু অন্যরকম। এখানে পাসওয়ার্ডটা আর অন্য কিছু নয়, পাসওয়ার্ডটা হলো শরীর নিজেই। তো বায়োমেট্রিক্স কি? সোজা কথায় এটা এমন একটা টেকনোলজি যা মানুষের ইউনিক শারীরিক বা আচরণগত বৈশিষ্ট্য মেপে তাকে শনাক্ত করে। নামটা এসেছে দুটো গ্রিক শব্দ থেকে, বায়ো জীবন আর মেট্রিক পরিমাপ, অর্থাৎ জীবনের পরিমাপ দিয়েই পরিচয় যাচাই। এই সিস্টেমটা কিভাবে কাজ করে সেটা আমরা কিন্তু রোজই দেখি, যেমন স্মার্টফোন আনলক করার সময়। এর পেছনে মূলত 4টে ধাপ আছে। প্রথমে ধরুন আঙুলের ছাপটা সেন্সর ক্যাপচার করে, এরপর সিস্টেম সেটাকে একটা ডিজিটাল টেমপ্লেট বা কোডে বদলে নেয়। পরে যখন আবার ছাপ দেওয়া হয়, তখন নতুন ছাপটাকে আগের টেমপ্লেটের সাথে মেলানো হয়, আর যদি মিলে যায়, ব্যাস কাজ হয়ে গেল। এখানে একটা মজার ব্যাপার আছে, সব বায়োমেট্রিক্স কিন্তু একরকম নয়। এদের দুটো প্রধান ভাগে ভাগ করা যায়। একটা হলো ফিজিওলজিক্যাল বা শারীরিক, যা আমাদের শরীরের গঠনের ওপর ভিত্তি করে তৈরি। যেমন ধরুন আঙুলের ছাপ, ফেস রেকগনিশন বা আইরিস স্ক্যান। আরেকটা হলো বিহেভিয়ারাল বা আচরণগত। এটা আমাদের কাজের ধরনের ওপর নির্ভর করে, যেমন আমাদের গলার স্বর, সই করার স্টাইল, এমনকি হাঁটার ধরনও। এত সব পদ্ধতির মধ্যে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানিং যে কেন এত জনপ্রিয় তার কারণটা কিন্তু খুব সহজ। প্রথমত, এটা বেশ সাশ্রয়ী। দ্বিতীয়ত, এর অ্যাকুরেসি বা নির্ভুলতা প্রায় ১০০ ভাগ। আর সবশেষে এটা ব্যবহার করাও খুব সহজ। এই ৩টে জিনিসের দারুণ একটা কম্বিনেশনই একে এত জনপ্রিয় করে তুলেছে। তো এতক্ষণ আমরা দুটো আলাদা জগৎ নিয়ে কথা বললাম। এবার চলুন দুটোকে পাশাপাশি রেখে দেখি কোথায় ডেটা আর কোথায় পরিচয়। পার্থক্যটা তাহলে একদম পরিষ্কার। বায়োইনফরম্যাটিক্সের মূল লক্ষ্য হল ডেটার ভেতর থেকে নতুন জ্ঞান খুঁজে বের করা। এর প্রশ্নটা হলো, এই জেনেটিক কোডের মানে কি? অন্যদিকে বায়োমেট্রিক্সের লক্ষ্য হল পরিচয় নিশ্চিত করা। এর প্রশ্নটা হলো, এই আঙুলের ছাপটা কার? একটা হলো জ্ঞান, আরেকটা হলো পরিচয়।
তাহলে সারসংক্ষেপ করলে এটাই দাঁড়ায় যে একটা প্রযুক্তি ডেটার অর্থ খোঁজে, আরেকটা সেই ডেটা দিয়ে পরিচয় খোঁজে। কিন্তু এখানেই তো গল্পের শেষ নয়। একবার ভেবে দেখুন তো, ভবিষ্যতে যদি এই দুটো প্রযুক্তি একসাথে মিলে কাজ করা শুরু করে, তাহলে আমাদের জীবনযাত্রা ঠিক কতটা বদলে যেতে পারে।